উপস্থিত অধ্যেয় শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকাগণ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই শুভ দিনে সকলকে জানাই গোপালপুর সেন্ট জুড স্কুলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আজ গোটা বিশ্ব করোনা মহামারীতে আচ্ছন্ন, মানুষের জীবনযাপন এখন বিপন্ন হয়ে পড়েছে। তাই আজকে আমরা একটা ক্ষুদ্র অনুষ্ঠান করছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের সব কিছুকে পরিস্থিতির সঙ্গে মেনে নিতে হবে। কবিগুরুর ভাষায়, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসি। তাই করোনাকে আমাদের ভয় করলে চলবে না, আমরাও করোনাকে একদিন জয় করব। গড়ে উঠবে করোনা মুক্ত নির্মল ভারতবর্ষ। আজকে আমাদের মনে রাখতে হবে যে কেন আমরা কোনো দিবস পালন করতে চলেছি, দিনটি পালনের তাৎপর্যই বা কি। দিন চলে যায়, দিন আসে, সাক্ষী থেকে যায় ইতিহাস। একমাত্র ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রচিত হয় দিনের তাৎপর্য। তাই ইতিহাসই বলতে পারে আমাদের প্রত্যেকটা দিনের তাৎপর্য কি। আজকের দিনটা ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আজকের এই দিনে ভারতবর্ষ পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল। নতুন করে জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষ, উদিত হয়েছিল নতুন সূর্য। তাই আজকের এই দিন ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আজকের এই দিনে ভারতবর্ষ পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল। নতুন করে জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষ, উদিত হয়েছিল নতুন সূর্য। তাই আজকের এই দিনটিতে ভারতবর্ষের প্রত্যেকটি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মর্যাদার সহিত পালন করা হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই স্বাধীনতা অতি সহজে আসেনি। স্বাধীনতা এসেছে বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, অসংখ্য মায়ের কোলকে শূন্য করে। দীর্ঘ ২০০ বছরের ইংরেজ সরকারের অত্যাচারের বিরুদ্ধে সমগ্র ভারতবাসী গর্জে ওঠে। শুরু হয় ১৮৫৭ সালের মহাবিদ্রোহ। কিন্তু দুঃখের বিষয়, ইংরেজ সরকারের ওই বিশাল বাহিনীর কাছে বিদ্রোহ ব্যর্থ হয়। বিদ্রোহ ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু বিদ্রোহের আগুন ভস্মীভূত হয়নি। চারিদিকে দাউ দাউ করে জ্বলে উঠেছিল। শুরু হয়েছিল একের পর এক বিদ্রোহ। চারিদিকে ধ্বনিত হয়েছিল, ইংরেজ তুমি ভারত ছাড়ো। বিনয় বাদল দীনেশ, বীরাঙ্গনা মাতঙ্গিনী, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এরা সকলেই স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। বাংলা মায়ের বীর সন্তান শহীদ বীর ক্ষুদিরাম, একবার বিদায় দে মা, ঘুরে আসি, এই বলে ফাঁসির মঞ্চে হাসি মুখে নিজেকে মৃত্যুবরণ করেছেন। তাই আজকে আমাদের দিনটা প্রকৃতপক্ষে শপথ গ্রহণের দিন। স্বামীজি বলেছিলেন, সমগ্র ভারতবাসী আমার ভাই, ভারতবর্ষ আমার প্রাণ। তাই আজ আমাদের মনে রাখতে হবে যে আমরাও ভারতবাসী, ভারত আমাদের জন্মভূমি। তাই ভারতের স্বাধীনতার অক্ষুণ্ণতা বজায় রাখা আমাদের সকলের কর্তব্য। আজকে আমাদের গর্বের বিষয়
যে সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে ভারতবর্ষ পদক জয় করে এক ঐতিহাসিক রচনা করে গুরুজনদের শ্রদ্ধা করবে ও পড়াশোনার সাথে সাথে মন দিয়ে খেলাধুলাও করবে। কারণ তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তোমরাই দেশের কাণ্ডারি, তোমরাই একদিন দেশকে নিয়ে যাবে। এই আশীর্বাদ করে উপস্থিত সকলকে আমার ভালোবাসা জানিয়ে ও শহীদ বীর স্বাধীনতা সংগ্রামীদের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের এই গৌরবোজ্জ্বল দিনে সকলের মন সব দুঃখ যন্ত্রণাকে ভুলে আনন্দ উল্লাসে মেতে ওঠে। তাই আজকের এই স্বাধীনতা দিবসে আমি কবি সৌম্যকান্ত চক্রবর্তীর স্বাধীনতা দিবস আবৃত্তিটি পাঠ করে শোনাচ্ছি। স্বাধীনতা দিবসে মন খুশিতে উচ্ছ্বসিত, স্বাধীন দেশের জন্মলগ্নে চঞ্চল হয় চিত্ত। শিহরিত তনুমন ভাবে আজ ওই দিন, আমার ভারত হয়েছিল স্বাধীন। কত মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের সেই দিন, কত সন্তান হারা পিতামাতা, কত স্বামীহারা স্ত্রী। সান্ত্বনা পেল মনে মনে, কত শত লোক খুশিতে পাগল। ওরাই জাতীয় পতাকা স্বাধীন দেশের নাগরিক বলে। মনেতে খুশির রেখা 200 সাল ফিরিঙ্গি লোকে দেশটাকে খেলো লুটে। আজ আমার দেশ, আমার কথার মূল্য তো আছে বটে। আজ আমি স্বাধীন, স্বাধীন চিন্তা, স্বাধীন মূল্যবোধ। আমাকেই আজ করে যেতে হবে মায়ের ঋণের শোধ। আমি আজ খুশি স্বতন্ত্রতায়, খুশি নয় সব কাজে। ভারত আমার এগিয়ে চলুক, সাজুক নতুন সাজে। সচেতনতায়, আধুনিকতায়, জ্ঞানে আর প্রগতিতে, সততায় আর ন্যায় নিষ্ঠায় নাম চাই পৃথিবীতে। তাই আজ আমি দৃপ্ত কণ্ঠে জয় হিন্দ বলে ফেলি। কত শহীদের রক্তে দেশের মুক্তি কি করে ভুলি। বর্তমানে করোনা মহামারী গোটা বিশ্বকে গ্রাস করেছে। এই মহামারীর হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের একযোগে লড়াই করতে হবে। আমাদের এই লড়াইয়ে যে অনুপ্রেরণার জন্য আমাদের বিদ্যালয় শিক্ষিকাবৃন্দ একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। पसीने हो गई मैं। मैम क्यों नहीं आए आपके वाइफ? शिल्पी बड़ा
रांझे, तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तो धरती है रांझे। तेरी मिट्टी में मिल जाऊं गुल बन के, मैं खिल जाऊं, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जाऊं, तेरी गीतों में लहराऊं, इतनी सी है दिल की आरज़ू। सहे महफूज रहे तेरे आन सदा, चाहे जान मेरी रहे न रहे। है मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी फसलों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। ये है दिल की आरज़ू। साबित कर दी मेरे को ठग दी। आती है जब बहू सुबह चिड़िया उठकर कुछ गीत खुशी के गाती है, कलियां दरवाजे खोल खोल जब दुनिया पर मुस्काती है, खुशबू की लहरें जब घर से बाहर आ दौड़ लग जाती है, हे जग के सृजनहार प्रभु तब याद तुम्हारी आती है, जब छम छम बूंदे गिरती बिजलियां चमचम कर
जाती है। मैदान में वन बागों में जब हरियाली लहराती है, जब ठंडी ठंडी हवा कहीं से मस्ती धोकर लाती है। हे जग के सृजनहार प्रभु तबियत तुम्हारी थी। नमस्कार। वो गांव मेरा जहाँ लौट के वापस जा न सका। ओ वतना में मेरे वतना में तेरा मेरा प्यार निराला था। कुर्बान हुआ तेरी असमत पे मैं कितना नसीबों वाला था। तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा। इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरा। इतनी सी है दिल की आरज़ू। रहे तेरी आंख घड़ी भर नम ना हो। मैं मरता था जिस मुखड़े पे कभी उसका उजाला कम ना हो। ओ माई मेरी क्या फिक्र तुझे क्यों आंख से दरिया बहता है। तू कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है। तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा। इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा तेरी फसलों में लहरावा। इतनी सी है दिल की आरज़ू। Today is 75th anniversary of our independence. On this auspicious day, I would like to read a poem, Freedom. If I were a bird, I would fly myself free of this place. I would go far past infinity into the distance of forever and stay there for the rest of eternity. The wind between my feathers, the sun firing off my back, igniting my loosened soul. I would break my chain restraints and forget all of my problems, touching the clouds as I went. If I were a bird, I would use my wings and fly, just to know that freedom is not a lie. Thank you. হ্যালো, আমাদের মধ্যে অনেকেই এখনো জানি না স্বাধীনতার আসল অর্থ কী, স্বাধীনতা আসল সুখ কেমন। সেই সুখ অনুভব করার জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা বীণা মিস একটি আবৃত্তি পাঠ করে শোনাবেন। সুপ্রভাত, গুড মর্নিং। আজ সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার কবিতা শুরু করছি। শামসুর রহমানের লেখা স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ।
সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর কণ্ঠিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শোনিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মেয়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতার মেহেন্দির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন পর্দা, খুকির অমন তুল তুলে গালে রোদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ধন্যবাদ। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের
কোয়েল মিল। वंदे